নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার বইটা সলভ করে দিন, খুবই গুরুত্বপূর্ণ বই। ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও ডক্টর সুভার বিশ্বাস। তো দেখো, এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে, আজকে তোমাদের এই বইটা সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। দেখতে পারছো এবারে আমি তোমাদের পঞ্চম অধ্যায় সলভ করাচ্ছি। বিকল্প চিন্তা উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো দেখো, এই অধ্যায়টা সলভের জন্য রিকোয়েস্ট করছে। জিকে পাহাড়ির বই, খুবই গুরুত্বপূর্ণ বই। যারা যারা ভিডিওটা দেখছো, আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। তো আমরা তোমাদের সলভ করে দিচ্ছি। ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। তোমরা জানো যে ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। দুদিকে প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা কে করেন? তোমরা জানো যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? তোমরা জানো যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। তিন থেকে প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠিত হয়। তোমরা জানো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কিন্তু 1906 সালে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কিন্তু 1906 সালে। অর্থাৎ ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 সালে। দেখো, এইবার তোমাদের এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমাদের আমি ফটাফট করে সলভ করে দিচ্ছি। আমাদের পরের প্রশ্ন বলেছে, দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম কি? তো দেখো, প্রকৃতির প্রতিমা বলেছে আর ভরতচন্দ্র রায় গুণকারের অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল। দুই থেকে প্রশ্ন, বর্ণপরিচয় কে রচনা করেন? তোমরা জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 1855 সাল। বর্ণপরিচয় কে রচনা করেন? বর্ণপরিচয় রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 1855 সাল। 1855 সাল। বিদায়ের প্রশ্ন, ঠিক বা ভুল নির্ণয় করো। বাংলা লাইনোটাই প্রবর্তন করেন বিদ্যাসাগর। তো দেখো, এটা কিন্তু ভুল আছে। বাংলা লাইনোটাই প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটা কিন্তু ভুল আছে। দুদিকে প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন। দেখো, দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন, এটা কিন্তু সত্য আছে, এটা কিন্তু সত্য আছে, ঠিক আছে। এবার দেখো, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো আমি। কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। সংবাদ প্রভাকর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। শ্রীরামপুর মিশন হবে উইলিয়াম ক্যারি। সাংস্কৃতিক প্রেস হবে বাবুরাম। জগদীশচন্দ্র বসু হবে বসু বিজ্ঞান মন্দির। অর্থাৎ 4, 3, 2, 1। ভালো করে বোঝো আমি কী বলছি। সংবাদ প্রভাকর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত হবে। শ্রীরামপুর মিশন হবে উইলিয়াম ক্যারি হবে। সাংস্কৃতিক প্রেস হবে বাবুরাম হবে। জগদীশচন্দ্র বসু হবে বসু বিজ্ঞান মন্দির হবে। দেখো, এবার আমি তোমাদের শূন্যস্থানগুলো সলভ করে দিচ্ছি। যারা ভিডিওটা দেখছো প্রত্যেকটা ছেলে আমি অনুরোধ করছি প্লিজ আর বসে থেকো না, ফটাফট করে এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকো। এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। তোমাদের শূন্যস্থান পূরণ যেটা আছে, এই শূন্যস্থান পূরণটা আছে, এই পূরণগুলো করিয়ে দেবো। একের প্রশ্ন বলেছে, বাবুরাম বসুর প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি মুদ্রিত হয় শ্রীরামপুর ছাপাখানা থেকে। রাম বসুর বাবুরাম বলছে একটু আগে। রাম বসুর প্রতাপাদিত্য চরিত্রটি গ্রন্থটি মুদ্রিত আকারে ছাপানো হয় শ্রীরামপুর ছাপাখানা থেকে। দুই থেকে প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। অ্যান্সার হবে প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা কে করেন? প্রফুল্লচন্দ্র রায়। 3 থেকে, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ যুক্ত হয় অরবিন্দ ঘোষ।
অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অরবিন্দ ঘোষ হবে। তো দেখো, রাম বসুর প্রতাপাদিত্য চরিত্রটি গ্রন্থটি মুদ্রিত হয় শ্রীরামপুর ছাপাখানা থেকে। বেঙ্গল ন্যাশনাল স্কুল কলেজ এর অধ্যক্ষ নিযুক্ত হন কিন্তু প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ। দেখো, এইগুলো হয়ে যাওয়ার পরে এবার আমি তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি, দেখতে পারছো। রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। গয়ের অ্যান্সার, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। এবার দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের জাস্ট আমি দেখে দিচ্ছি, অ্যান্সারগুলো দেখে দিচ্ছি। বইতে আছে, তার সাথে আমি আলাদাভাবে দেখাচ্ছি। 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা। 2 দেখে বিশ্বভারতী প্রতিষ্ঠাতার উদ্দেশ্য কী ছিল। 3 দেখে চার্লস উইলকিন্স কে ছিলেন। 4 দেখে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন, এটা। 5 দেখে বাংলা সাংস্কৃতিক জীবনে ছাপাখানা বিকাশের প্রভাব কতটা ছিল। তবে এই 5খানা প্রশ্নের অ্যান্সার তোমাদের সামনে এক্ষণে তুলে ধরছি, তোমরা ফটাফট করে নোটসগুলো পড়ে নাও, ঠিক আছে। অ্যান্সারগুলো দেখে নাও। 19 শতকে শিক্ষা বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা। 1837 সালে মন্ত্রীলাল সরকার প্রতিষ্ঠা করেন। এটি ছিল ভারতের বিজ্ঞান ও গবেষণার জাতীয় প্রতিষ্ঠান। এখানে মৌলিক বিজ্ঞানের গবেষণার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছিল। এছাড়া জগদীশচন্দ্র বসুর গবেষণায় সিবি রমনের মতে প্রখ্যাত বিজ্ঞানীরা এখান থেকে তাদের গবেষণা শুরু করেছিল এবং তারা কিন্তু নোবেল প্রাইজও পেয়েছিল পদার্থবিদ্যার পরে, ঠিক আছে, রমন ইফেক্টের জন্য। এটাও লিখবে। 2 দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল প্রকৃতির সান্নিধ্যে মুক্ত মনের বিকাশ ঘটানো, প্রাচ্য পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে মিলন ঘটানো, সেখানে বিশ্ব একটি নীড়ে মিলিত হয়, একটা নীড়ে, ঠিক আছে। 3 দেখে প্রশ্ন, 1 সেকেন্ড। চার্লস উইলকিন্স কে ছিলেন। দেখো, চার্লস উইলকিন্স ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী এবং একজন দক্ষ ভাষাবিদ। তিনি সর্বপ্রথম বাংলায় মুদ্রণের জন্য চলক্ষমান ধাতব হরফ তৈরি করেন, তাকে বাংলার গুটেনবার বলা হয়। 4 প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন। এই শিক্ষা ব্যবস্থা মূলত ব্রিটিশ সাম্রাজ্যের প্রয়োজনে কেরানি তৈরি করার একটি যন্ত্র। এতে মাতৃভাষার পরিবর্তে ইংরেজিকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল এবং শিক্ষার্থীদের চারিত্রিক ও মানসিক বিকাশের চেয়ে কেবল পরীক্ষা পাশের উপর জোর দেওয়া হয়েছিল। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 5 প্রশ্ন দেখে নাও তোমরা। 5 প্রশ্ন বলেছে বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা। দেখো, ছাপাখানা প্রসারের ফলে বইপত্রের দাম কমে যায়, সাধারণ মানুষের কাছে শিক্ষা পৌঁছে যায়। এর ফলে প্রচুর সংবাদপত্র সমসাময়িক প্রকাশিত হতে থাকে, যা বাংলার জনমত গঠন ও নবজীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন দেখতে পাচ্ছ বিশ্লেষণধর্মী প্রশ্নাবলী, প্রশ্নমান কিন্তু 4 আছে। প্রথম প্রশ্ন, 1 প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। পেজ নম্বর 74 থেকে 75 নম্বর পেজে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 74। তোমরা যেখান থেকে চালু করবে, দেখো ছাপাখানা, তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার পরের পেজে গিয়ে এখান থেকে শুরু করে এতটা লিখবে। একটু কাটছাট করতে পারো, ভয়ের কোনো কারণে, অনেক কিছু লেখা আছে, একটু কাটছাট করতে পারো। 2 নম্বর প্রশ্ন, কারিগরি ও শিক্ষা বিষয়ে শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা ছিল। পেজ নাম্বার 79। তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 79, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 3 প্রশ্ন, বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল। পেজ নাম্বার 76। দেখতে পাচ্ছ পেজ নাম্বার 76, ঠিক আছে। তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার পরের পেজে গিয়ে এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলেছে পরের প্রশ্ন। চলো পরের প্রশ্ন আমাদের বলেছে 4 প্রশ্ন,
বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মূল্যায়ন করো, পেজ নাম্বার 75 থেকে 76। তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 75 নম্বর পেজ, 75 নম্বর পেজের এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এবং তারপরে পেজে 76 নম্বর পেজের এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে বিভাগ উম ব্যাখ্যামূলক প্রশ্নাবলী মান 8, 15 থেকে 16টি বাক্যের মধ্যে উত্তর দাও। একের প্রশ্ন, মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার পরিচয় দাও, পেজ নম্বর 81 থেকে 82। পেজ নম্বর 81, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এবং তারপরের পেজে গিয়ে 82 নম্বর পেজে গিয়ে দেখাচ্ছি, তোমাদের দ্বারা দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। একটু কাটছাট করতে পারো, ভয়ের কোনো কারণ নেই। চলো 2 দাগের প্রশ্ন, বাংলার কারিগরি শিক্ষা প্রসারে বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও, পেজ নাম্বার 76 থেকে 77। তো দেখতে পাচ্ছি পেজ নাম্বার 76, বাংলার কারিগরি শিক্ষা এখান থেকে শুরু করে এতটা, তারপরে এটাও কারিগরি শিক্ষার মধ্যে পড়ে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন সায়েন্স এতটা, এবং তারপরের পেজে 76, তাই তো 76 নম্বর পেজটা দেখিয়ে দিয়েছি। এবার দেখো 77 নম্বর পেজের এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনের ভাবধারার সংক্ষিপ্ত পরিচয় দাও, পেজ নম্বর 80। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 80। অ্যান্সারটা কোথা থেকে হবে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। তোমার লিখবে এখান থেকে শুরু করে লিখবে এতটা লিখবে, এবং তারপরে বিশ্ববাদের উদ্যোগটাও লিখতে হবে, এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে, তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, শেষ করবে। তো দেখো এটা কিন্তু তোমাদের সলভ হয়ে গেছে চ্যাপ্টারটা। ছাত্রীরা রিকোয়েস্ট করেছিল যে স্যার প্লিজ স্যার সলভ করে দিন, তো দেখো তাদের জন্য সলভ পেপারটা আমি করে দিয়েছি, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে থাকবে, তোমাদের সাথে পাশে আপদে বিপদে সুখে দুঃখে এসবি একাডেমিক সেন্টার থাকবে। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি তোমাদের পরের দিন 6 চ্যাপ্টার সলভ করে দেবো। কোন চ্যাপ্টার? 6 চ্যাপ্টার, ভয়ের কোনো কারণ নেই। বাইরেটা সবাই ভালো থাকবে।